ফার্স্ট অফ অল তোমরা যখন দেখবা যে ইটস এ প্রপার রেজিস্ট্যান্স জোন চলে আসছে 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম এবং প্রিভিয়াস যদি দেখো উইক দিয়ে 5 টাইমস 6 টাইম মার্কেট এই জায়গা থেকে রিভার্স করছে। সো ইটস এ রিভার্সাল জোন, রাইট? সো মার্কেটে যখন এই ধরনের জোন ক্রিয়েট করবে, মার্কেটে যখন এই ধরনের রেঞ্জ ক্রিয়েট করে, সো ওই জায়গা থেকে মার্কেট রিভার্সাল করে। মার্কেটে দেখো এই গ্যাপটা রেখে দিছে অ্যান্ড উপরে একটা গ্যাপ আছে, যে কোনো একটা গ্যাপ মার্কেটে ফুলফিল করা লাগবে। মার্কেট যদি এই গ্যাপটা আগে ফুলফিল করে দেন আই উইল গো ফর রিভার্সাল। আমরা এই ক্যান্ডেলের উপর বেস্ট করে আমরা যেহেতু দেখতেছি ফুল ডিমান্ড জোনে চলে আসছে, মার্কেট কিন্তু ফুল ডিমান্ড জোনে চলে আসছে। সো এই জায়গা থেকে আমরা নেক্সট ট্রেড বাই সাইড পজিশন মেক করতে পারি এবং এই জন্য কিন্তু ভিআইপিতে সিগন্যাল দিয়ে দিচ্ছি এবং এত বড় উইক একটা ফুল কনফার্মেশন দিয়ে দিছে। সো এই জায়গাতে আমি 5% একটা ক্যাপিটাল রিস্ক নিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো ওয়েলকাম টু নিউ ভিডিও ইন আওয়ার স্টোন শুটার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ফার্স্ট অফ অল এই ভিডিওটা অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। সো অ্যাকচুয়ালি আমি আজকে আমাদের স্টোন শুটার ভিআইপিতে লাইভ সিগন্যাল সেশন করতে যাচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের দেখাতে যাচ্ছি যে দেখো আমার ব্যালেন্স এই জায়গায় তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারতেছো যে আমার ব্যালেন্স এই জায়গায় মাত্র আছে হচ্ছে $592 এবং আজকে হচ্ছে সানডে মার্কেট, আই মিন ওভার দি কাউন্টার মার্কেট, কোনো রিয়াল মার্কেট ওপেন নাই, বাই দিয়ে তোমরা দেখতে পারো। সো এই ধরনের মার্কেটগুলো থেকে তোমরা কীভাবে প্রফিট মেক করবা এবং সানডে মার্কেট আমাদের ভিআইপিতে কীভাবে আমরা ম্যানেজমেন্ট করি সমস্ত কিছু আজকের ভিডিও থেকে তোমরা শিখতে পারবে এবং নিজে নিজে তুমি যদি এক্সিকিউট করো এবং নিজে নিজে যদি শেখার চেষ্টা করো অবভিয়াসলি এখান থেকে ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ। সো দেখো প্রথমেই আমি মার্কেট অ্যানালাইসিসের উপর বেশি ফোকাস দিব। আমি সমস্ত ওইসি মার্কেটগুলো একটু জাস্ট এক নজরে দেখে আসবো যে কোন জায়গায় প্রপারলি কারেকশন হচ্ছে এবং কোন জায়গায় ইম্পালসগুলো যেগুলো হচ্ছে ওগুলো ওভার ব্রেকআউট হচ্ছে না। সো একটু আবার এবং কয়েকটা স্ট্র্যাটেজি আছে, আমার কিছু পার্সোনাল স্ট্র্যাটেজি আছে। সো ওইগুলো যদি দেখি যে ওই রকম ফর্ম ক্রিয়েট করছে দেন উইল প্লেস ট্রেড এবং আমি শুধু একা ট্রেড প্লেস করবো না। তোমরা যদি দেখো আমার কিন্তু আজকে একটাও ট্রেড প্লেস করা হয় নাই এবং তোমরা দেখতে পারতেছো আজকে $0 প্রফিট। সো আজকে কোনো ধরনের ট্রেড মানে প্লেস করি নাই, মাত্র বসছি ভিআইপি মেম্বারদের সাথে, ইনশাল্লাহ গ্রো হবে। এবং এই জায়গায় দেখো মার্কেট ট্রাভেল করছে, ওকে মার্কেটে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, ওকে উইক থেকে যদি রিজেকশন আসে, এই যে দেখো এই যে এই উইক থেকে যদি রিজেকশন আসে দেন মার্কেটের একটা ভালো একটা সেলিং আই মিন সাপ্লাই জোন এই জায়গায় ক্রিয়েট হবে। বাই দ্য ওয়ে এটা যদি একটা বুলিশ কনফার্মেশন হয় দেন ইটস এ প্রপার ইরোর ক্যান্ডেল। দেখো এই যে এই ক্যান্ডেলটা মূলত আমাদের, ওকে ফাইন, আগে সিগন্যালটা আমি ভিআইপিতে দিয়ে দিই। ইউএসডি আইডিআর ওটিসি নেক্সট 1 মিনিট, আমি ভিআইপিতে অলরেডি বলে দিছি, তোমরা দেখতে পারতেছো। আমি একটু বলে দিলাম মানি ম্যানেজমেন্টের কথা। মানি ম্যানেজমেন্ট ভিআইপিতে বলে দেওয়া আছে সবাই কেমন রিস্ক ইউজ করবে প্রত্যেকটা জিনিস। আমি মূলত আজকে হচ্ছে সানডে মার্কেট, আমি সবাইকে বলে দেওয়া আছে ইউজ 1% ক্যাপিটাল রিস্ক। বাই দ্য ওয়ে যারা আমার ভিআইপি মেম্বার তারা জানে। সো এই জায়গা থেকে আমি নেক্সট ডেট ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য প্লেস করবো এবং আমি ভিআইপিতে কিন্তু অলরেডি সিগন্যাল দিয়ে দিছি। এখন আমিও এই সাথে আমি 1% ক্যাপিটাল রিস্ক ইউজ করে নেক্সট ক্যান্ডেল আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করে ফেলছি। দেখো এই ট্রেডের মানে রিজনটা ভেরি সিম্পল। তোমরা যদি দেখো মার্কেট এই জায়গা থেকে টোটালি ট্রাভেল করছে অ্যান্ড ইটস এ সাপ্লাই জোন। সো মার্কেট সাপ্লাই জোন আছে, মার্কেট গ্যাপ কভার করছে এবং উইক ফুলফিল করছে। উইক ফুলফিল করা বলতে এই ক্যান্ডেল তো ফুলফিল করছে এবং প্রিভিয়াস ক্যান্ডেল যেটা ছিল এই উইকটা মানে টাচ করে চলে আসছে, আই মিন রিটেস্ট করতে গেছে, মানে মূলত টেস্ট করতে গেছে ওই জায়গায়, রিটেস্ট করতে গেছে মূলত এই ক্যান্ডেলটা। বাট অ্যাকচুয়ালি দেখো এই ধরনের অ্যাবনর্মাল ক্যান্ডেল আফটার হ্যামার, দেখো ইনভার্টেড হ্যামার তারপর অ্যাবনর্মাল ক্যান্ডেল, এটাও একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন যে মার্কেট এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক করবে। সো এই জন্যই কিন্তু আমি প্লেস করছি ট্রেড এবং আমার সাথে কিন্তু আমাদের ভিআইপি মেম্বার এন্ট্রি প্লেস করতেছে এবং সব কিছু কিন্তু লাইভে হচ্ছে, তোমরা দেখতে পারতেছো। সো আমি যদি একটু জাস্ট রেক্টেঙ্গেলটা দেখাই দিই তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো এই যে জোনটা কতটা ইম্পর্ট্যান্ট একটা জোন, এই জোনটা কতটা ইম্পর্ট্যান্ট একটা জোন এবং লাস্ট টু অন অ্যান্ড ইটস, দেখো আমার এন্ট্রির জন্য আমার এই জায়গায় হয়েছে বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা রিফান্ড হয়েছে,
রিফান্ড ট্রেড, বাট আমার এন্ট্রির প্রবলেমের জন্য কিন্তু এই ট্রেডটা আমার মূলত লস হয়েছে। বাট অ্যাকচুয়ালি ইটস এ প্রপার মানে এটা মানে রিফান্ড হয়েছে। মার্কেট ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, ওকে ফাইন, গ্যাপ ডাউন ওপেনিং হয়ে জাস্ট এইখান থেকে ক্রিয়েট করছে। যারা প্রপারলি এন্ট্রি নিতে পারছে, আমি দেখো 8 সেকেন্ড আগে এন্ট্রি প্লেস করতেছিলাম, বাট আমি যেহেতু ভিডিও মেক করতেছি আমার এই জায়গায় একটুখানি স্লোলি সমস্ত কিছু দেখায় করা লাগতেছে, দ্যাটস ওয়াই আমার এই ট্রেডটা দেখো একটুর জন্য আমার লস হয়ে গেছে বাই দিয়ে। বাট এটা আমার 1% একটা ক্যাপিটাল রিস্ক গেছে, আমি নেক্সট ট্রেডে 2% ইউজ করে ইনশাল্লাহ আই উইল রিকভার। বাট এটা আমি ভিআইপি মেম্বারদের সাথে করি, যাই হোপ ইটস এ প্রফিট। দেখো মার্কেট যদি ডোজি ক্রিয়েট করে ওই জায়গায় কিছুই করার থাকে না, একদমই কিছু করার থাকে না। সো আমি জাস্ট স্ক্রিনশটটা তুলে দিই, তাহলে সবাই বুঝতে পারবে। এই সমস্ত জায়গায় দেখো আনএক্সপেক্টেড, আজকে হচ্ছে সানডে মার্কেট মানে ওভার দি কাউন্টার মার্কেটে একটু ভোলাটিলিটি বেশি থাকে। সো মানে এই সমস্ত জায়গায় কিছু বলার থাকে না। সো দেখতেই পারতেছো মার্কেট কেমন সিচুয়েশন ক্রিয়েট করছে। বাই দি ওয়ে, এই ক্যান্ডেলটা যদি আমাদের সেম অ্যাসেট, আমি লিখে দিই সেম অ্যাসেট, ওই যে প্রফিট লিখছে, অনেকে আমাকে মেসেজ করতেছে প্রায় প্রফিট হয়েছে, সেম অ্যাসেট নেক্সট 1 মিনিট, সেম অ্যাসেটের নেক্সট 1 মিনিট দেখো এই গ্যাপটা ফুলফিল করছে অ্যান্ড গ্যাপ আপ ওপেনিং হয়েছে। এবং আমাদের এটা দেখো ফার্স্ট অফ অল এই জায়গা থেকে যে রিভার্সাল জোনটা হওয়ার কথা, এইটা মানে রিটেস্ট একদম রিভার্সাল পয়েন্ট, আই মিন যেটা আমাদের প্রথমে রেজিস্ট্যান্স ছিল, তারপরে যেটা সাপোর্ট হয়েছে, সো ওই সাপোর্ট জোন পর্যন্ত কিন্তু মার্কেট মুভমেন্ট করে নাই। এবং ওই জায়গা থেকে কিন্তু আমি আবার এইখানে ডাবল ট্রেড প্লেস করলাম, 2% ক্যাপিটাল রিস্ক। এই জায়গায় দেখো গ্যাপ ওপেনিং হয়েছে, বাট ইনশাল্লাহ দিস ক্যান্ডেল উইল বি রেড ক্যান্ডেল অ্যান্ড ইটস উইল বি বিগ রেড ক্যান্ডেল। সো তোমরা দেখতে থাকো, জাস্ট ওয়েট করো। যতই মার্কেট পাম্প করুক না কেন, দিন শেষে ইট উইল বি আওয়ার প্রফিটেবল ট্রেড। এই জায়গায় আমি আমার ভিপি মেম্বারদের সাথে এন্ট্রি প্লেস করছি, তোমরা দেখতে পারতেছো এখানে ট্রেডের প্লেস চলতেছে এবং আমি এই জায়গায় এন্ট্রি নিছি, ডাবল এন্ট্রি নিছি। দেখো মার্কেট এই জায়গায় প্রপারলি রিটেস্ট করে নাই, অ্যান্ড প্রিভিয়াস দেখো এই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল গ্যাপটা ফুলফিল করে ফেলছে উইথ গ্যাপ আপ। সো এই ধরনের ক্যান্ডেলগুলো যখনই ক্যান্ডেল ফর্মেশন ক্রিয়েট করে, দেখো ওভার দি কাউন্টার মার্কেট শর্ট টাইম ফ্রেমে মার্কেট একটু ওভার ভোলাটিলিটি মানে কাজ করে, বাট আমাদের স্ট্র্যাটেজিগুলো ঠিক আছে এবং আমরা যদি প্রপারলি এটাকে ফলো করি তাহলে অবভিয়াসলি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আমাদের স্ট্র্যাটেজি যদি ডেইলি ব্যাক টেস্টিং করি, অবভিয়াসলি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। বাই দিয়ে আমার নেটওয়ার্ক একটু ডিলে চলতেছে, 3, 2, 1 অ্যান্ড দেখো আমি এটা কি বলবো, মার্কেট আনএক্সপেক্টেড মুভ দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমার প্রফিট, বাই দিয়ে আমার কিন্তু প্রফিট চলে আসছে, দেখছো ইটস এ ক্লিয়ার প্রফিট চলে আসছে। আমার 1% লস হয়েছিল এবং এখানে কিন্তু 2% ইউজ করছিলাম, আমার লসটা রিকভার হয়েছে এবং 1% প্রফিটে চলে আসছি। আমি আমার মতো করে মানি ম্যানেজমেন্ট করতেছি, লো মানি ম্যানেজমেন্ট। বাট অ্যাকচুয়ালি এই ধরনের ক্যান্ডেলগুলো দেখছো, ক্যান্ডেলের মুভ দেখছো, পরবর্তী ক্যান্ডেলের এই ক্যান্ডেলগুলো দেখো মার্কেটে বড় ধরনের ইফেক্ট ফেলে। সো এই সমস্ত জায়গায় আমরা এন্ট্রি প্লেস করছি এবং দেখো সেম থিং আর হ্যাপেনিং। বাট এই জায়গায় অ্যাকচুয়ালি দেখো আমি যেটা বলবো ওইটাই যে হবে এরকম না, মার্কেটের মধ্যে চলবে, বাট আওয়ার অ্যানালাইসিস ইজ কারেক্ট, দিস ক্যান্ডেল প্রুভ দিস, রাইট? সো এটা কিন্তু আমাদের শিওর শট হয়ে গেছে। আমি প্রত্যেকটা ট্রেডের রিজন আমি কিন্তু এই জায়গায় তোমাদের সাথে এক্সপ্লেন করতেছি এবং এটা ভিআইপিতে বলে দিই যে প্রত্যেকটা ট্রেডের রিজন আমি বলতেছি না একটা কারণেই যে ভিডিও মেক করতেছি, এটা বলে দিই। মাই ডিয়ার ব্রাদার, তোমরা ভাবতেছো যে ট্রেডের রিজন কেন বলতেছি না, অ্যাকচুয়ালি আই এম মেকিং ভিডিও ফর ইউ, আই হোপ তোমরা সবাই প্রপারলি বুঝতে পারবা। সো ভেরি সুন ভিডিও উইল বি আপলোডেড, এটা আমি বলে দিলাম। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু 2টা প্রফিট হয়ে গেল। যারা প্রথমটা একটু আমার দেখো লেট এন্ট্রি হয়েছে। সো লেট এন্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অফ অল আমরা শর্ট টাইম ফ্রেমে ট্রেড প্লেস করতেছি, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমরা যদি একটুখানি মানে সিনসিয়ারলি ট্রেড প্লেস না করি দেন এটা আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। বাই দ্য ওয়ে আমার নেটওয়ার্ক কানেকশন একটু হয়তো বা স্লো আজকে, যার কারণে লোড নিতে বেশি সময় লাগতেছে। আমি জাস্ট মার্কেট খুঁজতেছি যেখানে আমাদের এই স্ট্র্যাটেজিগুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো। বাট প্রিভিয়াস যে সমস্ত ট্রেডগুলো ছিল ওগুলো স্ট্র্যাটেজির মধ্যে না, মূলত প্রাইস অ্যাকশনের উপরে বেস করে। এই জায়গায় দেখো ফুললি একটা শর্ট টাইম ফ্রেমে এটা একটা ফুললি রেজিস্ট্যান্স জোন, একটা রেজিস্ট্যান্স জোন, 2টা রেজিস্ট্যান্স জোন। এখন এই জায়গায় আবার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। মার্কেটের এই জায়গায় এন্ট্রি প্লেস করা যায়, তো এই জায়গায় মূলত একটা এন্ট্রি প্লেস করা যায় অ্যাকর্ডিং টু দেখো
ফার্স্ট অফ অল তোমরা যখন দেখবা যে ইটস এ প্রপার রেজিস্ট্যান্স জোন চলে আসছে 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম এবং প্রিভিয়াস যদি দেখো উইক ডে 5 টাইমস 6 টাইম মার্কেট এই জায়গা থেকে রিভার্স করছে। সো ইটস এ রিভার্সাল জোন, রাইট? সো মার্কেটে যখন এই ধরনের জোন ক্রিয়েট করবে, মার্কেটে যখন এই ধরনের রেঞ্জ ক্রিয়েট করে, সো ওই জায়গা থেকে মার্কেট রিভার্সাল করে। তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে এই জায়গায় উইথ কনফার্মেশনাল ক্যান্ডেল। এই যে কনফার্মেশনাল ক্যান্ডেল কি দেখতেছো, ইনভার্টেড একটা হ্যামার ক্যান্ডেল। সো এই ধরনের ক্যান্ডেলিস্টিক ফর্ম অনেক ইম্পর্টেন্ট শর্ট টাইম ফ্রেমের জন্য। তোমরা যারা প্র্যাকটিস করো তারা অবভিয়াসলি এটা জানো। ওকে, দেখতে পারতেছো ইটস এ ক্লিয়ার প্রফিট যারা প্রপারলি এই জায়গা থেকে এন্ট্রি নিবে। এবং তোমরা যদি দেখো ইটস এ ম্যাজিক্যাল ভি ক্রিয়েট করছে মার্কেটে। সো এটা আলাদা কনফার্মেশন, বাট আমরা এন্ট্রি পাইনি। সো যেটা আমরা পাইনি, সো ওইটা নিয়ে আর আফসোস করে কোনো লাভ নেই। আমরা নেক্সট মার্কেটগুলো ফাইন্ড আউট করি। দেখো মার্কেট হিউজ অপরচুনিটি দেয়, মার্কেট হিউজ অপরচুনিটি দিবে সবসময় মার্কেট অপরচুনিটি দেয়। বাট কোন মার্কেট অপরচুনিটি দিচ্ছে এটা তোমাকে নিজে ফাইন্ড আউট করা লাগবে এবং কোন স্ট্র্যাটেজি। দেখো এই জায়গায় একটা অ্যালোন ক্যান্ডেল আছে এবং এই অ্যালোন ক্যান্ডেলটা কতটা পাওয়ারফুল এটা তোমরা যারা আমার সাথে ট্রেড প্লেস করছো এর আগে বা আমার ভিডিও যারা দেখছো তারা জানো যে এই অ্যালোন ক্যান্ডেলগুলো কতটা পাওয়ারফুল হয়ে থাকে। জাস্ট মার্কেট এইটা হচ্ছে একটা স্ট্রং রিভার্সাল জোন। মার্কেট এই বরাবর আসবে, রিভার্সাল জোন। মার্কেট এই বরাবর আসার আগেই রিভার্স করে শুরু করে দিচ্ছে বাইতে আমেরিকান এক্সপ্রেস। আমরা কিছুক্ষণ পর আবার দেখব। দেখো আন্দাজে তো ট্রেড প্লেস করা যাবে না, তাই না? তোমার যদি প্রাইস সেকশন নয়, দেখো শর্ট টাইম ফ্রেমের স্ক্যাল্পিং একটা মানে অপশন ট্রেডিং, এটা বাইনের অপশন ট্রেডিং, এটা খুবই রিস্কি। এই জায়গায় যদি এনাফ নলেজ এনাফ এক্সপিরিয়েন্স তোমার যদি না থাকে, তুমি এই জায়গা থেকে কখনোই ভালো কিছু করতে পারবে না। এই জন্য গুড মেন্টর ইজ ইম্পর্ট্যান্ট, যার কাছ থেকে তুমি যে নলেজটা পাচ্ছ অ্যাকুরেটলি পাচ্ছ। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমার নিজের চেষ্টা থাকা লাগবে, তুমি প্রপারলি চেষ্টা করতেছো কি না, এটা ওই ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি জাস্ট এমনি সময় ওয়েস্ট করো, তাহলে তো ওই জায়গায় কিছু করা পসিবল না। নেট আজকে এতটাই খারাপ, তো ফোনে ঠিকভাবে নেট চলতেছে। নেটটা চেঞ্জ করবো কি না, নতুন নেট এন্ট্রি করলাম, লেটস সি। এখন দেখি। ও মাই গড, দেখো রেড গ্রিন ডাবল রেড ইরোর এই জায়গায়। ওকে, এখানে ইরোর সব মার্কেট প্রচুর একটা মার্কেটে দেখো এই গ্যাপটা রেখে দিছে অ্যান্ড উপরে একটা গ্যাপ আছে। যে কোনো একটা গ্যাপ মার্কেটের ফুলফিল করা লাগবে। মার্কেট যদি এই গ্যাপটা আগে ফুলফিল করে দেন আই উইল গো ফর রিভার্সাল। সো ইউএসডি পিআরএল আমি এই জায়গায় মার্কেটটাতে আসছি এবং এই জায়গাতে ট্রেড প্লেস করার চেষ্টা করব এবং আমরা অপরচুনিটি খুঁজবো। আমরা জাস্ট ভিইপিতে সবাইকে জানাই দিই যে আমরা ইউএসডি বিআরএল ওটিসিতে আছি। নেক্সট 1 মিনিট ক্যান্ডেল আমরা ফাইন্ড আউট করবো। জাস্ট দেখো মার্কেটে জাস্ট এতটুকু কাজ। মার্কেট এই পর্যন্ত এই গ্যাপটা প্রিভিয়াস গ্যাপ আছে, দেখো এই জায়গায় একটা গ্যাপ আছে, স্মল একটা গ্যাপ আছে। এই গ্যাপটা মূলত মার্কেটের ফুলফিল করা লাগবে। ওই গ্যাপটা যদি ফুলফিল করে দেয়, যে কোনো একটা গ্যাপ, যেহেতু আমরা এভেবলস ইরোডটা মিস করছি, সো আমরা গ্যাপটা আর মিস করতে চাই না। সো এই জায়গা থেকে এই পর্যন্ত জোন হচ্ছে আমাদের রিভার্সাল জোন। বাট অ্যাকচুয়ালি এই পয়েন্টে যখন এসে হিট করবে, দেন আমাদের উপরের যে আমার পয়েন্টটা এইখানে এসে যখন হিট করবে, তখন মার্কেটে একটা রিভার্সাল এন্ট্রি আমরা পাবো এই সমস্ত জায়গা থেকে। তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া এই জায়গায় তো ম্যাজিক্যাল ভি কমপ্লিট করলো, আপনি তো বলেন যে ম্যাজিক্যাল ভি রিভার্সাল জোন। ম্যাজিক্যাল ভি রিভার্স অলরেডি হয়ে গেছে এবং এই জায়গা থেকে রিটেস্ট করে ব্রেকআউটের চেষ্টা করতেছে। বাট এই জায়গায় ব্রেকআউটের আগে একটা অ্যাটলিস্ট রিভার্সাল ক্যান্ডেল এই জায়গায়, মানে আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে, ব্যাক টেস্টিংয়ের উপর বেস করে আমি এটা বলতেছি, এই জায়গায় একটা যেহেতু গ্যাপ থাকে, গ্যাপের পরে এই সমস্ত জায়গায় একটা রিভার্সাল হয়। সো মার্কেট জাস্ট ওই পর্যন্ত চাইতে হবে। ওকে ফাইন, আমি ভিআইপিতে স্টিকার দিয়ে দিছি যে আমরা নেক্সট মানে 1 মিনিটের জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য এন্ট্রি প্লেস করতে যাচ্ছি এবং আমি অলরেডি এন্ট্রি নিছি বরাবরের মতোই। আমার একটু ডিলে এন্ট্রি হয়েছে, বাট আই এম প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট দিস স্টেট। আমাদের গ্যাপটা ফুলফিল হয়েছে। রেজিস্ট্যান্স জোন 1 2 3 রেজিস্ট্যান্স জোন ইজ হাইলি পাওয়ারফুল। এবং আর একটা জিনিস তোমাদের যদি এই জায়গায় দেখাই, এটা আরেকটা ইম্পর্টেন্ট। ওকে দেখো এই জায়গায় আমি যদি ট্রেন লাইনটা ড্র করি, তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবা যে মার্কেট টোটালি, দেখো মার্কেট টোটালি ট্রেন্ডি ফেস শো করতেছে এবং এই জায়গায় যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে
দেখো ফরমেশনাল ক্যান্ডেল, এটা মূলত ব্রেকআউট একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে, বাট এই জায়গায় যেহেতু আমাদের রেজিস্ট্যান্স জোনগুলো আছে 2 রেজিস্ট্যান্স 3 রেজিস্ট্যান্স অ্যান্ড এই যে ট্রেন্ডারি রেজিস্ট্যান্স, সো আমাদের যেহেতু অ্যানাপ কনফার্মেশন আছে, সো এই সমস্ত জায়গাগুলোতে আমরা অবভিয়াসলি রিস্ক নিতে পারি। বাট দেখো এই জায়গায় কি এমটিজি ইউজ করা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? আমরা এমটিজি ইউজ করব, সবাইকে বলে দিছি এমটিজি ইউজ করব। দেখো এই জায়গায় মার্টিঙ্গেল ইউজ করতেছি কারণ এই জায়গায় অনেকগুলো রিজন আছে, রাইট? অনেকগুলো রিজনের জন্যই কিন্তু আমরা এই জায়গায় কনফিডেন্ট, উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দিস অন। সো আমরা কিন্তু এই জায়গায় মার্টিঙ্গেল ইউজ করতেছি। এবং তোমরা যদি দেখো মার্টিঙ্গেল অনেক পাওয়ারফুল হয় কারণ তোমার অ্যানালাইসিস ঠিক আছে। কখন আমি কিন্তু এর আগে টেডে মার্টিঙ্গেল ইউজ করতে বলি নাই, বা তার আগে টেডে মার্টিঙ্গেলের কথা বলি নাই। আজ প্রিটি কনফিডেন্ট আমি এই টেডটা সম্বন্ধেও প্রিটি কনফিডেন্ট ছিলাম, বাট মার্কেট মুভমেন্ট সবসময় একরকম থাকবে না। অ্যান্ড আজকে সানডে মার্কেটে একটু এবার ভোলাটিলিটি থাকবে। বাট দেখো আই এম প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট দিস টেড মার্কেট লাস্ট মোমেন্টে হইলেও একটা রিভার্সাল এই জায়গা থেকে উই আর এক্সপেক্টিং এ রিভার্সাল। সো রিভার্সালটা হবে আমাদের এই পয়েন্ট পর্যন্ত, এবং জাস্ট মার্কেট বুলিশ ট্রেন্ড শো করার ট্রাই করতেছে, বাট অ্যাকচুয়ালি ইট শুড বি বিয়ারিশ 4 3। ওকে ফাইন, এই ট্রেডটা আমাদের লস হইল। সো আমাদের লস, এটা আমি বলে দিচ্ছি এটা আমাদের লস হয়েছে, বাট অ্যাকচুয়ালি দেখো আমাদের অ্যানালাইসিস কিন্তু কারেক্ট আছে। আমরা যে লসটা করলাম, আমরা কিন্তু লসের কারণটা যদি থিঙ্ক করি যে এই জায়গায় একজ্যাক্ট ব্রেকআউটের স্ট্রাকচার ক্রিয়েট করছে, বাট মার্কেটে যে আদার্স যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেইগুলো কিন্তু এক্স্যাক্টলি কাজ করে নাই মার্কেটের। তোমরা যদি এই জায়গায় আমি একটু আমাদের ভিআইপি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দিই কন্ট্রোল শিফট এস, তাহলে বুঝতে পারবে যে আসলে এই জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে, যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি যদি ওদের সাথে একটু জাস্ট শেয়ার করে দিই, এটা আই হোপ ওরা বেনিফিটেড হবে। ওরা দেখেই বুঝে যাবে যে মার্কেটে এখন কি হওয়া উচিত ছিল, বাট অ্যাকচুয়ালি আমাদের লস হয়েছে। মার্কেটে অ্যাকচুয়ালি এই জায়গায় আমাদের ফুল রেজিস্ট্যান্স জোন ছিল, আর সবাই বুঝে গেছি। সো যাই হোক, আমরা নেক্সট ট্রেডে যাই। নেক্সট ট্রেড ইটস উইল হ্যাপেন, ইটস প্রিটি নর্মাল। একটা দুইটা ট্রেড এটা লস হওয়া খুব বেশি আহামরি বিষয় না, যেহেতু উই আর ডুইং মানি ম্যানেজমেন্ট, এবং আমাদের এই বিষয়গুলো মাথায় রেখেই অ্যাপ্রোচ করা লাগবে যে লস উইল হ্যাপেন। বাট আমাদের দেখো সাইকোলজি হ্যাভ টু বি স্ট্রং, সাইকোলজি সবসময় স্ট্রং রাখবা, যাই হয়ে যাক না কেন। ওকে ফাইন, একটা ট্রেড তোমার অ্যানালাইসিস মতো কাজ করে নাই। তুমি যদি এই জায়গায় দেখো ইটস এ ক্লিয়ার ট্রেন্ডি রেজিস্ট্যান্স জোন, এবং এই ট্রেন্ড লাইনটা যদি আমি একটু ভালোভাবে ড্র করে দিই, ম্যাক্সিমাম টাইম দিস জোন। ওকে দেখো মার্কেট, এবং এই জায়গায় আর একটা জিনিস, এই ধরনের গ্যাপ, বড় বড় গ্যাপ যখন ফুলফিল হয়ে যায়, এই ফুলফিল গ্যাপগুলো অনেক ভালো কাজ করে, বিশেষ করে ওটিসি মার্কেটে। এই যে গ্যাপটা দেখতেছো, এই গ্যাপ বরাবর যখনই মার্কেট ফুল কাভার করবে, মার্কেট ইনস্ট্যান্ট একটা রিভার্সাল আমরা এই জায়গা থেকে দেখতে পারি। এবং ট্রেন্ডি যে রেজিস্ট্যান্স দেখতেছো, আমরা এটার সাপোর্ট পয়েন্ট যদি থিঙ্ক করি, সাপোর্ট পয়েন্ট ইন ম্যাক্সিমাম কেস, ওকে আমাদের এরকম দেখাচ্ছে না। সো মার্কেটের সাপোর্ট ম্যাক্সিমাম কেস এইরকম দেখাচ্ছে। সো মার্কেট এই বরাবর যখন আসতেছে, মার্কেট গট ডিমান্ড, এবং এখন যদি মার্কেট এই পর্যন্ত চলে আসে, মার্কেট উইল গেট সাপ্লাই। সো মার্কেটে আমরা সাপ্লাই পয়েন্টের জন্য ওয়েট করি। অ্যান্ড এনজেডি ক্যাড মার্কেটে আমরা ওয়েট করব। জাস্ট আমি লিখে রাখি যেন আমার সেন্ড করতে সুবিধা হয়। দেখো এই জায়গায় আমরা আরেকটা ট্রেড প্লেস করতে পারি। এই ক্যান্ডেলটা যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় এবং এই ক্যান্ডেল ফ্রেমটাকে ব্রেক করে, দেন ইটস উইল বি ব্রেক আউট, দেন আমরা উই ক্যান গো ফর বাই সাইড পজিশন। এবং নিচে দেখো গ্যাপ আছে, গ্যাপটা ফুলফিল হয়ে যদি নিচে আসে, উই ক্যান গো ফর বাই সাইড পজিশন। এবং আমাদের এই ডিমান্ড জোনে যদি মার্কেট চলে আসে, উই ক্যান গো ফর বাই সাইড পজিশন। সো এনজেডি ক্যাডে আমি সবাইরে থাকতে বলি, অ্যান্ড লেটস সি জাস্ট। এবং এই জায়গায় যদি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সাপোর্ট জোনটা কিন্তু এই বরাবর আছে। মার্কেটে যে ডিমান্ড জোন আর একটা ডিমান্ড জোন আছে, এই বরাবর আছে। সো আমরা একটা ক্যান্ডেল জাস্ট ওয়েট করব যে এটা
ফেক ব্রেকআউট অথবা ফেক ব্রেকডাউন কিনা। অ্যাকচুয়ালি আমাদের ডিমান্ড জোনগুলো না মার্কেটে দেখো যখন এই পর্যায়গুলোতে আসে অনেক ভালো কাজ করতেছে, বাট আমাদের এইবার একটু কনফিডেন্স হওয়া দরকার, কারণ অলরেডি দেখো পুল ব্যাকগুলোতে আমাদের এন্ট্রি প্লেস করা লাগবে। যখন মানে একটা ট্রেন্ড যদি দেখো মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এই জায়গা থেকে শর্ট টাইম ফ্রেমের জন্য ডাউন ট্রেন্ড শো করতেছে, অ্যান্ড এটা ব্রেক ডাউন কিনা এটাও আমাকে আইডেন্টিফাই করা লাগবে। অ্যান্ড ওকে, গ্যাপ যেহেতু এটা ইম্পর্ট্যান্ট এবং ট্রেন্ডি ফেসটাও আজকে যাই হোক, তবে এইখানে একটা রিস্ক নেওয়া যায়। আমরা এই ক্যান্ডেলের উপর বেস্ট করে আমরা যেহেতু দেখতেছি ফুল ডিমান্ড জোনে চলে আসছে, মার্কেট কিন্তু ফুল ডিমান্ড জোনে চলে আসছে, সো এই জায়গা থেকে আমরা নেক্সট ট্রেড বাই সাইড পজিশন মেক করতে পারি, এবং এই জন্য কিন্তু ভিআইপিতে সিগনাল দিয়ে দিছি এবং এত বড় উইক একটা ফুল কনফার্মেশন দিয়ে দিছে। সো এই জায়গাতে আমি 5% একটা ক্যাপিটাল রিস্ক নিয়ে নিব। বাই দিয়ে আমি 6% ক্যাপিটাল রিস্ক নিছি, বাট সমস্যা নাই যেহেতু আমাদের এটা কনফার্মেশনাল ট্রেড। সো লেটস সি, মার্কেট টোটালি ডিমান্ড জোন ফলো করতেছে, অ্যান্ড গ্যাপ যত ছিল গ্যাপগুলো ফুলফিল করছে, ডাবল গ্যাপ কনফার্মেশনগুলো ছিল ওগুলো ফুলফিল করে ফেলছে, অ্যান্ড মার্কেট ট্রেন্ডি ফেজ যেটা দেখাচ্ছিল এবং সেটার যে রিভার্সাল পয়েন্ট ছিল সেই রিভার্সাল পয়েন্টে মার্কেট কিন্তু এন্টার করে ফেলছে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গায় প্রিটি কনফিডেন্টলি ট্রেড প্লেস করতে পারি, যেমনটা এই জায়গায় দেখতেছে। এবং ভিআইপি মেম্বারদের সাথে আগে থেকে আমি শেয়ার করে দিলাম যেন গত ট্রেডটা যেহেতু আমাদের লস হয়েছে, এই ট্রেডটা যেন আমরা এটার মাধ্যমে আমি 5% দেখো 1% লস হয়েছে, আমরা কিন্তু 2% ইউজ করছি এমটিজিতে, আমরা এইবার ইউজ করছি 5%, বাট অ্যাকচুয়ালি আমার একটা ট্রেড বেশি পড়ছে 6%। ওই যে আমার প্রথমে একটা ট্রেড দেখো আমি ওই জায়গায় মানে এদিক ওদিক দিয়ে আমি ভিআইপি মেম্বারদের সাথে সমানভাবে গ্রো করতেছি। তোমরা কেউ ব্লেম করবা যে ভাই আমাদের অনেক লো ক্যাপিটাল, বাট দেখো ভাই আমারও তো লো ক্যাপিটাল, তাই না? সো এই জায়গায় কিন্তু কেউ ওই কথা বলার সুযোগ নাই যে আমার লো ক্যাপিটাল এটা ওটা, আমারও তো লো ক্যাপিটাল, তাই না? সো এখন এটা মানে করার বিষয় না যে আমার কাছে অনেক বেশি ডলার আছে আমি ফ্লেক্স করলাম বা এটা করলাম। ভাই তোমার যতটুকু দরকার, তোমার যতটুকু ক্ষুধা তুমি ওই অনুযায়ী কাজ করবা। আমার উইথড্র দেওয়ার পরে আমার এই ব্যালেন্সটুকু আমি গ্রো করার চেষ্টা করতেছি। সো আমি আমার মতো করে মানি ম্যানেজমেন্ট করতেছি। তোমরা হয়তো বা দেখতেছো ভাইয়া $500 অ্যাকাউন্টে আছে, $600 অ্যাকাউন্টে আছে, ভাইয়া $5 দিয়ে ট্রেড প্লেস করে, তাই না? এটা বলতেই পারো ভাই, এটা তোমাদের অধিকার আছে, বাট আপনি কিসের ট্রেডার? আপনি এত বছর হলো ট্রেড প্লেস করতেছেন। ভাই আমি গ্যামলার না, আমি জুয়ারি না, আমি ট্রেডার ভাই। আমি সমস্ত ট্রেডিং ফর্মে আমি মানি ম্যানেজমেন্ট করি। এবং আমার স্টকে যে সমস্ত মানে স্টকগুলো নেওয়া আছে, স্টক প্লাস আদার্স তো ওখানে আমার যে ক্যাপিটাল আছে ওই ক্যাপিটালের কত পার্সেন্ট আমি কোন শালিকে কতটুকু ইনভেস্ট করব, ডুতে কতটুকু ইনভেস্ট করব, আবার প্লাস হচ্ছে এনভিডিয়াতে কতটুকু করব, অ্যাপলের শেয়ার কতটুকু নিব। সো প্রত্যেকটা জিনিস আমার যদি 10,000 টাকা থাকে আমি 10,000 টাকার মধ্যে ম্যানেজ করে নিই। সো বিষয়টা হচ্ছে এইভাবে কাজ করে দেখো। সো যেহেতু আমরা মানে এইখান থেকে অলমোস্ট 2% গেইন করছি এবং প্রিভিয়াস ব্যাক টু ব্যাক দুইটা ট্রেডে 2% অর্থাৎ 4%। সো দ্যাটস মিন আমরা ভালো একটা এখান থেকে গেইনিং করে ফেলছি। এবং দেখো মার্কেট গ্যাপ, এটা মানে এই গ্যাপটা ভেরি ইম্পর্ট্যান্ট, মার্কেটের গ্যাপটা ফুলফিল হওয়া এটা ভেরি ইম্পর্ট্যান্ট। মার্কেট আমার কেন যেন মনে হচ্ছে যে মার্কেটে এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক হবে, এখান থেকে সেলার অ্যাক্টিভেট বেশি হবে। সো আমি এই রিস্কি মার্কেটে আমার যেহেতু মনে হচ্ছে আমি আর থাকতে চাচ্ছি না, আমরা নতুন একটা মার্কেটে মুভ করব, নতুন মাইন্ডসেট, নতুন মার্কেট। দেখো ভেরি গুড, ভেরি গুড টু সি, ভেরি গুড টু সি। USD/ARS দেখো আজকে কিন্তু আবার বলতেছি সানডে মার্কেট সব দিন একরকম হবে না, এটাই মানে ইম্পর্ট্যান্ট যে সানডে মার্কেটগুলো সবসময় একরকম থাকবে না, একরকম হবে না। অ্যালন ক্যান্ডেলের মতো বিহেভ করলো। ও মাই গড, কি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এগুলা শর্ট টাইম ফ্রেমে? জাস্ট মার্কেটগুলো দেখতেছি, মার্কেটের ফরমেশন দেখতেছি। আমাদের আমেরিকান এক্সপ্রেসের কি অবস্থা? আমেরিকান এক্সপ্রেস
এখানে কি কোনো এই বাই দি ওয়ে এই জায়গায় মার্কেট অলরেডি একটা মানে যদি বলি ডিমান্ড জোনে চলে আসছে, ডিমান্ড জোনে এসে মার্কেট অ্যাকুমুলেশন ফেজ শো করতেছে। সো এই জায়গা থেকে ব্রেকআউট হওয়ার পসিবিলিটি, আই মিন বুলিশ ট্রেন্ড হওয়ার পসিবিলিটি আবার হাই। এবং মার্কেট দেখো ডাউন ট্রেন্ডে ছিল অনেক সময়। এই ক্যান্ডেলটা যদি রেড হয়, আমরা নেক্সট ক্যান্ডেল বাই দিয়ে যাইতে পারি হচ্ছে আমেরিকান এক্সপ্রেস ওটিসি। নেক্সট 1 মিনিট, আমরা এটা লিখে রাখি। নেক্সট 1 মিনিট ক্যান্ডেল জাস্ট আমাদের করা লাগবে যে ঠিকভাবে হচ্ছে এটা রেড হওয়া লাগবে ভাই। এই ক্যান্ডেলটা রেড না হলে আমরা এন্ট্রি প্লেস করব না। এই জায়গায় দেখো আমার ব্যাক টু ব্যাক টু হ্যামার কনফার্মেশন উইথ বুলিশ, বাট এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে তখন, ঠিক আছে, এই যে রিভার্সাল পয়েন্ট হিসেবে কাজ করে। এবং প্রিভিয়াসলি দেখো এই যে একটা দেখো এই কোস্ট এসএনআর আসতে, এই কোস্ট এসএনআরগুলো অনেক পাওয়ারফুল হয়। সো এই সমস্ত জায়গাগুলো একটু রিস্কি হয়। প্রপার ব্রেকআউট কনফার্মেশন বা ব্রেকডাউন কনফার্মেশন ছাড়া এই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করা উচিত না। বাট একটা ট্রেড এই জায়গায় প্লেস করা যায় যদি আমাদের উইকগুলো কাভার করে দেয়, যদি মার্কেট এই উইকগুলো ফুলফিল করে ফেলে, হ্যাঁ উইকের লাস্ট প্রান্ত যদি ফুলফিল করে ফেলে, দেন আমরা এই জায়গা থেকে উইক ফুলফিল কনফার্মেশন হিসেবে শর্ট টাইম ফ্রেমে একটা মানে দেখো এটা একটা না একটা সময় কোনো না কোনো মিলি সেকেন্ডে গ্যাপ ক্রিয়েট করে গেছে। সো এই গ্যাপগুলো মার্কেট অলওয়েজ ট্রাই করে, আবার দি কাউন্টার মার্কেটের একটা নেচার যে গ্যাপ ফুলফিল করে। এবং দেখো যদি এই ক্যান্ডেলটাও আমাদের ডাউনে আসে নেক্সট ক্যান্ডেলটা, তাহলে তো আমাদের জন্য বেটার একটা কনফার্মেশন। আমরা জাস্ট ওয়েট করি আমেরিকান এক্সপ্রেসে। তোমাদের প্রত্যেক বাই দিয়ে মাউস কার্সার দিয়ে বুঝাই দিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কেমন তোমাদের যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য মাউস কার্সার দিয়ে বুঝাই দিই। আর ড্রয়িং এই যেগুলো করি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি ইউজুয়ালি এই যে এত আঁকাআঁকি করি না, বাট তোমাদের জন্য যখন ভিডিও মেক করতে চাই তখন বাই দিয়ে এখান থেকে যদি একটা কনফার্মেশন চায়, উইক চায়, তবে এটা আমাদের জন্য ভালো একটা কনফার্মেশন। আমি স্টিকার রেডি রাখি ভিআইপি মেম্বারদের সাথে শেয়ার করার জন্য। এই জায়গায় এগেইন শোয়িং। এখন ব্রেকআউট যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমি এন্ট্রি প্লেস করতে পারি না ভাই। এই চারটাই কেমন যেন নিচে আসতেছে না, উপরে যাচ্ছে না, মানে খুবই একটা বাজে সিচুয়েশনের মধ্যে আছে এই চারটা। ওদের বাজে সিচুয়েশন নাই, আমাদের বাজে সিচুয়েশন যে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না। তবে এই সমস্ত জায়গায় মার্জিনাল শিফট ইউজ করে অনেক ভালো প্রফিট করা যায়। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা বাই সাইড পজিশন মেক করব। আমি স্টিকার দিয়ে দিছি অ্যান্ড হেয়ার ইজ মাই এন্ট্রি অ্যান্ড সি। দেখছো এই যে মার্কেট লাস্ট মোমেন্টে এসে কিন্তু আমাদের এন্ট্রি দিয়ে গেছে অ্যান্ড দেখতেই পারতেছো মার্কেট। সো এই এন্ট্রিগুলো অনেক পাওয়ারফুল, এই এন্ট্রিগুলো অনেক ইম্পর্টেন্ট। এই এন্ট্রিগুলো জাস্ট তোমার ফোকাস রাখা লাগবে। ইনশাল্লাহ তুমি যদি এটা ভালোভাবে ব্যাক টেস্টিং করো, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফিডব্যাক তোমরা পাবা। এটা রিয়াকশন অনেক ভালো হয়, ঠিক আছে। তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। ভাই আমি হয়তো বা লোয়ার ভলিউমে কথা বলতেছি, অ্যাকচুয়ালি দেখো একটা ক্লাস নিচ্ছি, অ্যানালাইসিস করতেছি, তোমাদের শেখানোর চেষ্টা করতেছি। সো একটু কনসিডার করো, বাট আই হোপ তোমরা এগুলো কনসিডার করে শেখার দিকে ফোকাস দিবা। আমি কেন ট্রেড প্লেস করতেছি, কেন মানে এই সমস্ত জায়গায় এত ডিপলি কনফিডেন্টলি আমি ট্রেড প্লেস করতেছি। সো তোমরা যখন এগুলো রিয়েলাইজ করতে শিখবা, অবভিয়াসলি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আমি মনে করি যে অ্যাটলিস্ট ভিডিও থেকে শেখা সম্ভব। আর তোমরা যখন ভিডিও থেকে শিখবা, ওই জায়গায় হচ্ছে আমার সার্থকতা, যে হ্যাঁ আমার ভাইরা আমার মাধ্যমে এক ফোঁটা হলে শিখতে পারতেছে এবং নিজে নিজে ভালো কিছু করতে পারতেছে। সো দেখতেই পারতেছে আমাদের 5% ক্যাপিটাল আজকে গেইন হয়ে গেছে। এবং তোমাদের যদি আর একটা জিনিস দেখাই, তোমাদের যদি আমাদের
টেলিগ্রাম চ্যানেলটা একটু জাস্ট ঘুরে দেখাই। আমাদের ফিউচার সিগন্যাল যেটা দেওয়া হয়, আমাদের পেইড সফটওয়্যার আছে, সো যেটার মাধ্যমে আমরা জেনারেট করি এবং এটার অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ ভালো, মোর দ্যান 10% আমরা এই জায়গা থেকে গেইন, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা লস গেছে, ওকে ফাইন, ধরলাম যে 10% আমরা গেইন করছি। অ্যান্ড এই যে আমরা 5% এখান থেকে গেইন করলাম লাইভ সিগন্যাল সেশন থেকে, সো টোটালি কিন্তু ব্যাক টু ব্যাক ভালো একটা প্রফিট হয়েছে। এবং গতকালও ভালো একটা প্রফিট হয়েছে স্যাটারডে মার্কেটে, আজকেও আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট হয়েছে, এবং আগামীকাল থেকে তোমরা জানো মানডে, এবং মানডে থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো মার্কেট আমরা এক্সপেক্ট করি এবং ভালো কিছু করা সম্ভব, আই হোপ। সো ভালো একটা প্রফিট হয়ে গেছে এবং আই হোপ তোমরা শিখতে পারছো। সো যারা আমাদের মানে যারা বিগিনার আসো শিখতে চাচ্ছ, অবভিয়াসলি ইউ আর ওয়েলকাম ইন আওয়ার ইস্টার্ন শুটার ভিআইপি। আজকে হয়তো রিজন বলে দেওয়া হলো না, বাট তোমাদের যদি আমি আমাদের ফ্রি চ্যানেলটা দেখাই তাহলে বুঝতে পারবা যে আমাদের গতকাল কিন্তু লাইভ ক্লাস গেছে, আমাদের গতকাল কিন্তু লাইভে আমরা ক্লাস করাইছি, ক্লাসের মাধ্যমে ওখানে শেখানোর চেষ্টা করি। তোমরা যদি দেখো, এই যে দেখো, এটাই দেখো, জাস্ট ভিআইপি মেম্বারদের মানে সমস্ত ডাটা বাইতে কই গেল, এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো যে ভিআইপি মেম্বারদের সমস্ত ডাটা কিন্তু এই জায়গায় পাবা, মানে ভিআইপি মেম্বারদের সমস্ত ডাটা, তারা কীভাবে গ্রো করতেছে, এবং ক্লাসটা গতকালের ক্লাসটা অনেক মানে সবাই কেমনে রিয়াক্ট করছে সব কিছু কিন্তু এই জায়গায় দেওয়া আছে। সো আজকেও আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট হয়েছে। সো তোমরা যারা আমাদের সাথে গ্রো করতে চাও রেগুলার, ইউ আর ওয়েলকাম ইন আওয়ার ইস্টার্ন শুটার ভিআইপি। অ্যান্ড তোমাদের যে কোনো ধরনের সাপোর্ট বা যে কোনো ধরনের নলেজ বা যে কোনো বইয়ের যদি প্রয়োজন হয় এবং আমাদের কাছে যদি ওটা থাকে, ইনশাল্লাহ আমরা ওটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। সো আই হোপ তোমরা এই ভিডিও থেকে একটু হলেও শিখতে পারছো, আর যারা একটু হলেও শিখতে পারছো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ব্রাদার। ইনশাল্লাহ if we grow, inshallah we'll grow together, inshallah we'll shine together. So see you next video, till then take care, bye bye, Allah Hafiz, assalamu alaikum.